আসসালামু আলাইকুম। 1988 সালের এক 80 বছরের বৃদ্ধর কথা এই 2 বছরে প্রমাণ পেলাম সত্য। 1988 সালে আমাদের এলাকার জমির শেখ নাম, সবাই তাকে জমির ফকির বলে ডাকত। তার কোনো ছেলে ছিল না, একটা মেয়ে ছিল। 88 সালে বড় বন্যা হয়। তখন আমি কুষ্টিয়া থেকে আমাদের গোপালগঞ্জে যাই, কারণ কুষ্টিয়া আমার আব্বা চাকরি করতো, সবাই এখানে থাকতো। যাওয়ার পরে আমাদের থেকে 100 গজ দূরেই ওই জমির ফকিরের বাড়ি ছিল। তারা 3 ভাই, আর 2 ভাইয়ের আরও ছেলে মেয়ে আছে। সে ঘরে আটকা পড়ার পরে জমি জমা নিয়ে বিরোধ থাকার কারণে তার ভাইয়ের ছেলে মেয়েরা তাকে খোঁজ নেয় না। আমি জানতে পারি সিরাজ শেখের মাধ্যম দিয়ে। তখন আমি তাকে যেয়ে ঘাড়ে করে আমার বাড়িতে নিয়ে আসি। সে আমার বাড়িতে এসে আমার সাথে থাকতো। কয়েকদিনের ভিতরে আমাদের বাঁধ ভেঙে আমাদের বাড়িও প্লাবন হয়ে গেল। তখন জমির ফকির একটা কথা বলেছিল যে গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের দিলে মায়া দয়া বেশি, আর যারা হালাল রুজি করে বড়লোক হয়েছে তাদের ভিতর মায়া দয়া আছে, আর যারা অবৈধ টাকায় বড়লোক হয়েছে তাদের ভিতরে আল্লাহর তরফ থেকে মায়া দয়া সব উঠিয়ে নিয়ে গেছে। তার প্রমাণ এই 2 বছরে পেলাম। আওয়ামী লীগের যেসব নেতারা অবৈধ টাকার মালিক, তাদের ভিতরে মায়া দয়ায় এক বিন্দু নাই। বর্তমানে এই 2 বছরে যারা বিভিন্ন চান্দা ধান্দা ধোঁকাবাজি করে বিভিন্নভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা মায়া দয়া তুলে নিয়েছে। ইউনূস সাহেব, সে একজন অটেল টাকার মালিক, তার হারাম টাকা, এই জন্যে আল্লাহ তাআলা তার ভিতর মায়া দয়া ছিল না। তার সহযোগী যারা ছিল তাদেরও আল্লাহ মায়া দয়া তুলে নিয়েছে। বর্তমানে এই 2 বছরে যারা বিভিন্নভাবে অবৈধ সম্পদের মালিক হয়েছে, আল্লাহ তাদের থেকে মায়া দয়া তুলে নিয়ে গেছে। আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী অবৈধ টাকার মালিক হয়েছে, তাদের আল্লাহ মায়া দয়া তুলে নিয়েছে। তারা শুধু দিবস পর্ব পালন ছাড়া কিছু করে না। তারা আছে আবার সুযোগের অপেক্ষায়, কারণ তাদের দিলে মায়া দয়া নাই। তাদের টাকা জমানো তাদের নেশায় পরিণত হয়ে গেছে। তারা দেখছে দেশের মানুষ হামলা মামলা নির্যাতন হয়ে কোটি কোটি মানুষ বলছে শেখ হাসিনা শেখ হাসিনা। তাদের কোটি কোটি টাকা আছে, তাই তাদের মায়া দয়া নাই। বর্তমানে আমরা দেশে যারা কর্মী আছি, আমাদের খোঁজ খবর তারা নেয় না, তারা দিবস পালন করে। কিন্তু ওই সামনে তাদের তোরে বলে যায়, অনেক নেতা নেত্রী বলছি, প্রত্যাবর্তন শেখ হাসিনা করবে। দেশের কোটি কোটি জনগণ শেখ হাসিনার সাপোর্টার আছে, তুই পারবি কিনা বাংলাদেশে আসতে সেইটা চিন্তা কর। কয়জন নেতা নেত্রী পারবে বাংলাদেশে আসতে সেইটা চিন্তা কর। শেখ হাসিনা নাকি তোকে চিন্তা করতে হবে না, শেখ হাসিনা চিন্তা করবে দেশের কোটি কোটি জনগণ। বর্তমানে আমরা খেটে খাওয়া কর্মী, সৃষ্টিকর্তার ইচ্ছায় শেখ হাসিনা আসবে। তোরা চিন্তা কর, মুনাফিক লীগ, বেঈমান লীগ, এজিদ লীগ, তোরা কোথায় থাকবি? শেখ হাসিনা আসার পরে তোদের বিদেশে যারা থাকবি, বিদেশেই তোদের গণধোলাই হবে ইনশাআল্লাহ।